হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকোয়ারি ম্যাথ। আজ আমরা কোষে দেখি 5.2 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং সেটা খুব কম সময়ে করার চেষ্টা করব। কেমন? চলো দেখি অঙ্কটায় কি বলেছে। যে এইখানে একটা ভ্যালু বলে দেওয়া আছে, তোমাকে এই a প্লাস বি প্লাস সি এর মান বার করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের একটা সূত্র দেখি, জানো কি তোমরা? এটার সূত্রকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব। এটার জায়গায় আমরা কি লিখতে পারি? প্রথমত এইটাকে আমরা কিউবের ফর্মুলায় ভেঙে একটা ফর্মুলা বানাতেই পারি। আচ্ছা, বানাও তো দেখি কি আসে। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। পরে যেটা আছে এটা তো আমরা লিখতেই পারি। আর কি করতে পারি দেখো, আরও একটা ভাবে আমরা এটা করতে পারি যে এটাকে একটা জিনিস ধরে তার কিউব, আর এটাকে সি কিউব, মানে এ কিউব প্লাস সি কিউবের ফর্মুলা। সেটা কি দেখো তো, এইভাবে আসে কিনা, যে এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি তার কিউব মাইনাস 3ab কমন, 3 ইন্টু এ প্লাস বি ইন্টু সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এইভাবেও লিখতে পারি। তাহলে এটাকে আমরা দুইভাবে লিখলাম, তাই তো? প্রথমত এটা আর এটা, এই দুটো জিনিস তো একই, তাহলে দুটোই একে নির্দেশ করছে। এবার এই দুটোকে সমান করে দেবো। দেখো তো, যদি এটা ইকুয়াল টু এটা লিখি তাহলে কি পাই? যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা যেমন আছে থাকলো, প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এটা ইকুয়াল টু এটা। দেখো এইটা থেকে এ প্লাস বি প্লাস সি আমি কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি, আর যেটা পড়ে থাকলো এটার হোল স্কোয়ার মাইনাস ওটা এ প্লাস বি প্লাস সি, এটার হোল স্কোয়ার মাইনাস 3c ইন্টু এ প্লাস বি, 3c ইন্টু এ প্লাস বি। এবার দেখো তো, এটা ভ্যালু আমাদের বলে দিয়েছে 3abc, আমি বসিয়ে দিলাম 3abc প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর এটা কমন নিয়েছি, এ প্লাস বি যেমন আছে থাকলো প্লাস সি, আর এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3c ইন্টু এ প্লাস বি। এবার দেখো, এখান থেকে আমি 3ab কমন নিচ্ছি, 3ab কি থাকবে? সি প্লাস এ প্লাস বি, সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি। এখান থেকেও এ প্লাস বি প্লাস সি আছে। এবার দেখো, এই হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি আমরা ভাঙি কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস, দেখো, মাইনাস 3ac মাইনাস 3bc, 3ac মাইনাস 3bc, এটা পাচ্ছি। এবার এটাকে আমরা ওদিকে নিয়ে যাব এবং এ প্লাস বি প্লাস সি কমন আসবে। তাও দেখো, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, দিয়ে ডান দিকে 0 করব। আচ্ছা, কমন নাও এ প্লাস বি প্লাস সি, আর ডান দিকে এটা যেমন আছে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে দেখো 2ab আছে, তাই না? এইটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস 3ab থাকবে, তার মানে আলটিমেটলি মাইনাস ab, আর এখানেও দেখো মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এই দুটো রাশির গুণফল 0 এসেছে, তার মানে কি? হয় এটা 0, না হয় এটা 0, অথবা দুটোই 0। এখন যদি আমরা দেখাই যে এটার মান কখনো 0 নয়, এটা 0 নয়, তাহলে কি বোঝাবে? এইটাই 0। তাহলে আমরা কি করব? এটার মানটাকে নট ইকুয়াল টু 0 দেখানোর চেষ্টা করব। দেখো তো, এটাকে আমরা একটু মডিফাই করি, শুধু এটুকু নিচ্ছি, হাফ দিয়ে গুণ করে যদি আমি ভিতরে 2 করে দিই সবার সাথে, 2a স্কোয়ার, দেখো হাফ দিয়ে গুণ করে ভিতরে সবার সাথে 2 গুণ করে দিচ্ছি, কি 2a স্কোয়ার, তারপরে 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। দেখো, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস না মাইনাস
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার আমি এখানে নিয়েছি, একটা বি স্কোয়ার এখানে নিয়েছি, আরও একটা করে স্কোয়ার বি স্কোয়ার পড়ে আছে, সেগুলোকে আবার দেখো কি করি, প্লাস দিলাম, বাকি যে স্কোয়ারটা ছিল ওটা লিখলাম, এ স্কোয়ার মাইনাস 2bc, টু বিসি না 2ca নিয়েছি, যার মধ্যে এ আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন নিয়েছি, প্লাস সি স্কোয়ার। একইভাবে যেই বি স্কোয়ারটা পড়েছিল, দেখো এবার একটা বি স্কোয়ার পড়ে আছে আর একটা সি স্কোয়ার পড়ে আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে কি পেলাম, হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো প্রশ্নে এটাও বলা ছিল যে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তার মানে এ বি এর সাথে সমান নয়, তার মানে এই টার্মটা 0 হতে পারে না। এ সি এর সাথেও সমান নয়, তার মানে এটাও 0 হতে পারে না, আবার বি সি এর সাথেও সমান নয়, এটাও 0 হতে পারে। তাহলে ঘটনাটা কি হলো, দেখো প্রত্যেকটার মাথায় স্কোয়ার আছে, তার মানে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তিনটে পজিটিভ সংখ্যা যোগ করে কি কখনো 0 হতে পারে? একদম হতে পারে না। তাহলে 0 হলোটা কিসের জন্য? নিশ্চয়ই এটার জন্য, এটা 0 হয়েছে বলেই পুরোটার এই গুণফলটা 0 হয়েছে। তাহলে এতটুকু করে রেখে দিলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হবে না, তোমাকে এই বাকি তিনটে লাইনও দেখাতে হবে যে এটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি, এটা কখনো 0 হতে পারে না, তাই এটার মান 0। তাহলে অঙ্কটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং বুঝতে কোনো অসুবিধা থাকলে সেটাও জানাবে।